আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের সামনে একটি লোক উপস্থিত, যিনি এইবার 2026 সালে এসে অনার্সে উত্তীর্ণ হয়েছেন। খুব সম্ভবত তার পড়ার টেবিলে দেখছি বিসিএস এর বই রাখা। তিনি সম্ভবত বিসিএস এর প্রস্তুতি নিচ্ছে। আজকে আমরা তার সম্পর্কে জানবো, তিনি পড়াশোনার বাহিরে আহ, ভালোবাসা রিলেটেড কিছু কথা তার কাছ থেকে আমরা শুনতে চাচ্ছি। তো চলুন আমরা তার মুখ থেকেই শুনে নিই, বাকিটা আপনারা শুনুন। শাফিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, কি অবস্থা ভাই? অনেকদিন পরে দেখা আপনার আছি সাথে। ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আমি এসে দেখলাম আপনি খুব সুন্দর গুছিয়ে রেখেছেন, সম্ভবত আপনি পড়তেছিলেন আর কি। আপনার মুখ থেকে কিছুদিন আগে শুনেছি যে আপনার অনার্সের রেজাল্ট আউট হয়েছে। আপনি মাশাল্লাহ খুব ভালো একটি রেজাল্ট করেছেন, যেটা আপনি আমাকে জানিয়েছিলেন। আর খুব সম্ভবত আমার যদি ভুল না হয়, আপনি বিসিএস এর প্রস্তুতি নিচ্ছেন। চেষ্টা করছি ভাই, বিশেষ প্রস্তুতি অনেক লং, তারপরে চেষ্টা করছি, আল্লাহ ভরসা। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আপনার মনের আশা পূরণ করুক। তো যাই হোক শাফিন ভাই, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনার সাথে আলোচনা করব সেটি হচ্ছে পড়াশোনার বাহিরে, বাহিরে বাহ্যিক দিকে থেকে চিন্তা করলে আপনি কখনো প্রেম ভালোবাসা করেছেন? আমি সবসময় আমার প্রশ্নটা হচ্ছে, আমি সবসময় আপনাকে পড়াশোনার বাইরে ব্যস্ততার জীবনে কখনো দেখিনি। তার জন্য আমার মধ্যে একটা কৌতূহল, যার কারণে আজকে আপনাকে প্রশ্নটা করা, যদি আপনি আমাকে বলতেন। আপনাকে আমি এক কথায় উত্তর দিই, ভালো সবকিছুর অভ্যাস থাকা ভালো, আচ্ছা, একমাত্র ভালোবাসা ব্যতীত। বিষয়টা কারণ আপনার কি? কাছে কেন মনে হইলো? এর কারণ আমি বলি,